জীবনের প্রথমবার পাঙ্গাস মাছ দিয়ে পিৎজা বানালাম, তো কিভাবে বানালাম সেগুলো নিয়ে থাকছে আজকের এই ব্লগ। চলেন শুরু থেকে শুরু করা যাক। তো পিৎজার জন্য আমি প্রথমে হালকা কুসুম গরম পানি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম ইস্টটা একটু অ্যাক্টিভ হয়ে যাক। তার মধ্যে আমি মাছগুলো একটু মেখে নেব। এখানে যেহেতু আমি পাঙ্গাস মাছ ব্যবহার করতেছি, এই জন্য পাঙ্গাস মাছগুলো একটু ভালোভাবে মেখে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তো এখানে আমি একটু মশলাপাতি দিয়ে মেখে নিচ্ছিলাম। তারপরে আমার ইস্টটা অ্যাক্টিভ হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো আটা। তো আটাগুলো ভালোভাবে মেখে নিতে হবে, একটু নরম নরম রেখে। তো দেখেন আমার প্রায় অর্ধেক মাখা শেষ। এখানে আমি যেহেতু লবণ দিতে ভুলে গেছিলাম, এই জন্য একটু লবণ দিয়ে নিলাম। তো আমার একটু মাখা প্রায় শেষ। এই তো আমার ফাইনাল লুক মাখার। তারপরে আমি রেখে দেবো রেস্টের জন্য কিছুক্ষণ। তারপর আমি যেহেতু পাঙ্গাস মাছ ব্যবহার করতেছি, এই জন্য একটু ভেজে নেব পাঙ্গাস মাছগুলো। যেহেতু এগুলো মশলা দিয়ে অনেকক্ষণ মেখে রাখছিলাম, এই জন্য এর মশলাগুলো ভিতরে ঢুকে গেছে। তার মধ্যে আমি এগুলো বের করে নিলাম, যেহেতু এখানে আমি ব্যবহার করব মজাদার চিপস। তারপরে সব কিছু দিয়ে আবারও ভালোভাবে আমার আটাগুলো মেখে নিচ্ছিলাম। তো এখানে আমি যেহেতু আমার নাই, মানে পিৎজা প্লেট আর নাই, তাই আমি একটা স্টিলের প্লেটে দিয়ে দিলাম। তো এখানে পিৎজার মতো একটা শেপ দিয়ে নিয়ে তারপরে কাঁটা চামচ দিয়ে কেটে কেটে আমি একটু ভিতরে যেন ঢোকে সব কিছু, এই জন্য কেটে কেটে নিলাম। তারপরে আমি যে সস টস দিয়ে তারপর উপরে একটু ভালো করে সাজালাম। আর চিজটা একটু বেশি করেই দিলাম যেন খেতে অনেক ভালো লাগে, এর জন্য আর কি। তারপর আমার যেহেতু ওভেন নাই, আমি কড়াইয়েই দিয়ে দিব। আর এটাই হচ্ছে আমার পিৎজার ফাইনাল লুক। এখানে কিছুক্ষণের জন্য আমি জাল করে নেব, তারপরে হয়ে যাচ্ছে আমার পিৎজা। তো তারপরে আমি রান্না করব, সেহেতু আমি এখানে ছোটো মাছের চচ্চড়ি করব। সেহেতু আমি সব কিছু একসাথে কেটে কুটে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিলাম পাতিলে আলুগুলো ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি যেন খেতে ভালো লাগে, এর জন্য আর কি। তারপরে আমি দিয়ে দেবো পেঁয়াজ মরিচ। তো আমার মরিচটা একটু পড়ে গেছে, এই জন্য আমি তুলে দিলাম, যেহেতু একটু এগুলো ক্লিন করা জায়গা, এর জন্য আর কি। তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা, মরিচ গুঁড়া মরিচ, তারপরে হলুদ, সব কিছু দিয়ে আমি ভালো করে মাখিয়ে রান্না করব, এর জন্য। তারপরে আমি দিয়ে দিলাম তেল গপ গপ করে অনেকটা। তারপরে আমি এই তো মাখাচ্ছি, দেখেন কত সুন্দর করে এরকম করে মাখিয়ে রান্না করবেন, দেখবেন কতটা স্বাদ লাগে খেতে, আর অনেক মজা লাগে। ছোট মাছের তরকারি ভালো করে মাখিয়ে রান্না করলেই অনেক বেশি স্বাদ লাগে, না মাখালে কিন্তু স্বাদ লাগবে না। আর দেখেন আমার মাখানো শেষ। এরপরে আমি দিয়ে দিলাম মাছগুলো। তো আমার যেহেতু ছোট ছোট মাছ, এই জন্য আমি হালকা একটু মাখে যে পানি দিয়ে দিব, যেন একটু ভালোভাবেই সেদ্ধ হয়ে যায়। আলু যেহেতু আছে, এখনকার আলু তো সেদ্ধ হতে চায় না, এই জন্য একটু ভালো পরিমাণ পানি দিতে হবে যেন আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এই তো আমার যে চচ্চড়ির ফাইনাল লুক, দেখেন কতটা সুন্দর লাগতেছে দেখতেই, খেতে না কত জানি সুন্দর লাগবে। তো তারপরে আমি জালে তুলে দিলাম, এখানে জাল হোক। তো আজকের মতো টাটা বাই বাই, আপনারা থাকেন, আমি চলে